দিওয়ালির মজাটাই আলাদা। ওয়াইফ আমার বাড়িতে ছিল। মসজিদে হ্যালো বন্ধুরা, আজ ভাই দ্বিতীয়া। আমার বৌমা যাচ্ছে তার বাপের বাড়ি ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদেরও বাড়িতে ভাই ফোঁটার অনুষ্ঠান চলছে, আপনারা দেখতে থাকুন। গাড়ি বুক করে নিয়েছিলাম, সম্ভবত ড্রাইভার চলে আসছে। সোনু যাচ্ছে মামার বাড়ি অনেকদিন পর মামার সঙ্গে দেখা করতে। খুব খুশি, খুব খুশি না? ও একদম বক বক খুশি একদম। আমার গোলু চলে আসছে মামার বাড়িতে। চল গোলু চল। দেখুন, আমার গোলুর জন্য এতগুলো জামা কাপড় নিয়ে আসছে। এই একটা কাপড়, এই একটা ফ্রক, আবার এই একটা, মানে গোলুর পাল্লা ভারী। মা বাড়িতে এসে মামার সঙ্গে একদম, মামা অনেক দিয়েছে কাপড় জামা। মানে ভাই দ্বিতীয়তে, মানে ভাই বোনের থেকে বেশি কাপড় পেয়েছে আমার মেয়ে। ভাইফোঁটাতে এসে আমার মেয়েরই পাল্লা দেখছি সব থেকে বেশি ভারী। ড্রেসের পর ড্রেস পাচ্ছে, ড্রেসের পর ড্রেস। একটা একটা করে ট্রায়াল নিচ্ছে। আগেরটা পরলো, আবার সেকেন্ড পরলো। এখনো রয়েছে কতগুলো, এখন এক দুটো রয়েছে বলে মনে হচ্ছে। মস্তি দেখো, মস্তি মস্তি দেখো মামার সঙ্গে। অনেকদিন পরে এসেছে মামা বাড়ি, মামাকে পেয়েছে বাস। হ্যাঁ, দাদু চলে এসছে। মেয়ে সব থেকে বেশি খুশি, মেয়ে সব থেকে বেশি খুশ, কারণ দাদু চলে এসছে। বাস, আবার একটা নতুন, বাপরে আবার একটা। চলো, যেটার জন্য এত প্রতীক্ষা সেটা শুরু হয়ে গেছে, বাট হয়ে গেছিল একটু লেট। ঠিক আছে, ইটস ওকে। শাঁখ বাজাতে পারছে না। বাজাও বাজাও, প্র্যাকটিস করতে হবে শাঁখ বাজানো। আমার মামা मेरा थोड़ा ज्यादा खा, मोटा होएगा, ज्यादा खा। বাবু, নিচে নাম, নিচে নামো। আরে বাবা, আমার মেয়ে দেখো, নিচে নামো। আশীর্বাদ দে, আশীর্বাদ দে। তো চেষ্টা কর একবার। শাঁখ বাজাতে পারছে না কেউ। ছেড়ে দাও, অনেক করছো, অনেক হয়েছে শাঁখ বাজানো। তিশা কিন্তু শাঁখ বাজাতে পাস তাহলে। কি করবো কি? पैर पड़। आशीर्वाद दे बाबा।
আশীর্বাদের পালা শেষ আর হয়ে গেল ভাইফোঁটার পর্ব। এবার দেখুন কি রয়েছে খাওয়া দাওয়া। শ্বশুরবাড়ি আসা মানে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া। তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি আজকে মেনুতে রয়েছে। প্লেন রাইস, মূলো শাক, আলু ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, তেঁতোতে রয়েছে উচ্ছা, আর ডাল, আলু পোস্ত, পনির ভাজি, আর পায়েস, আর এটা তো জানোই স্যালাড, পেঁয়াজ আর লেবু। এটা হচ্ছে চালতার চাটনি, আর মিষ্টি আর দই কিন্তু বন্ধুরা আসছে। এই যে মিষ্টি চলে এসছে, কাজু কাতরি, আর তার সঙ্গে রয়েছে মিল্ক কেক। শুরু করেছি তেঁতো দিয়ে। এটা আমার খুব পছন্দ। দেখি মূলো শাকটা কেমন হয়েছে। সবগুলো একটু একটু টেস্ট করে দেখছি। আর আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে আলু পোস্ত। কারণ আমার শ্বশুরবাড়ির লোকরা বিলংস করে বাঁকুড়া থেকে, তো বাঁকুড়াতে এই আলু পোস্তটা খুবই ফেমাস। খুব ভালো হয় সব কিছু। আর মুম্বাইয়ের দিওয়ালির মজাটাই আলাদা। চারদিকে দেখুন ঝলমল করছে, চারদিকে যেদিকে তাকাবেন দেখুন চারদিকে ঝলমল করছে। দেখুন দিওয়ালির মজাটাই আলাদা, যেদিকে তাকাবেন সেদিকে ঝলমল করছে। আগে দেখুন বিল্ডিং এ দেখুন চারদিকে, এদিকে দেখুন চারদিকে ঝলমলে পরিস্থিতি, চারদিকে লাইট লাইট লাইট, এত সুন্দর পরিস্থিতি। বেশ ভালো লাগছে জায়গাটা। বন্ধুরা রাত্রি অনেক হয়ে গেছে, ফিরতে হবে এবার বাড়ি। তো চলুন, আর আপনারা জানাবেন আপনাদের ভাইষষ্ঠী কেমন কাটলো কমেন্টসে। আর ততক্ষণের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই বাই বন্ধুরা।